খেলাধুলার মাধ্যমে মাদককে আমরা মাদক মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আজকে 11 বছর তিনবার আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমরা প্রায় ইউনিয়নে এই স্টেডিয়ামে আমরা অনেকবার আসছি খেলা দেখার জন্য। তবে এ যাবৎকালে সর্বোচ্চ সুন্দর এবং সর্বোচ্চ মানুষের উপস্থিতি ছিল আজকের এই ফাইনাল খেলা। এর জন্য আমি মনে করি এই খেলা আয়োজন করার জন্য সর্বপ্রথম এই ফরিদপুর জেলার 81টা ইউনিয়নে যে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে এবং এইটা যে আয়োজন করেছেন, আমি ফরিদপুর জেলা প্রশাসক যিনি তার দায়িত্ব নিয়ে আমাদের এত বড় একটা খেলা উপহার দিয়েছেন, সাথে সাথে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা যার আয়োজনে আজকে এত হাজার মানুষ আজকে স্টেডিয়ামে আসছেন, আমি আমার 3 থানার জনগণের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই খেলাধুলা, আমাদের এই ফুটবল খেলা যদি আমাদের এই ঐতিহ্য এটা যদি এইভাবে আয়োজন করা হয় এবং আমরা সবাই মিলে যদি করি, তাহলে আমাদের দেশের থেকে আমরা ইনশাআল্লাহ খেলাধুলার মাধ্যমে মাদককে আমরা মাদক মুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। আমাদের পূর্বপুরুষ, আমার বাবা, আমার বড় ভাই সবাই ফুটবল খেলতেন, আমার দাদাও ফুটবল খেলতেন। তো আমি মনে করি যে খেলাধুলার মধ্যে আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করেছেন ভাঙ্গা উপজেলা পরিষদ এবং আমাদের বিশেষ করে আমাদের পিয়ন সাহেব। উনি গত 4 দিন আগে আমি ঢাকায় যাচ্ছিলাম, আমি বলতে আমি আবার 5-7 দিন পর আসবো। উনি বলতে আপনাকে আসতেই হবে স্যার, কারণ এই খেলা যে আয়োজন, এই যে খেলা আপনি থাকবেন এবং আমরা আশা করি আজকে 2টা দল, এই তুজারপুর এবং ঘাড়ুয়া, তারা 2টা দল এত চমৎকার খেলছে, এত চমৎকার, এমন খেলা অনেক দিন দেখি না। তবে আমি 2টা দলকে ধন্যবাদ জানাবো যে তাদের প্রিপারেশন খুবই ভালো ছিল। আমাদের ঘাড়ুয়া ইউনিয়নে আজকে বিজয়ী হয়েছেন, তাদেরকে আমি বলবো যে ইনশাআল্লাহ যত সহযোগিতা লাগে, যত সাপোর্ট লাগে, এই 81 ইউনিয়নের এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভাঙ্গায় আনতে হবে। আমাদের ইউনিয়ন চেয়ারম্যান, ঘাড়ুয়া ইউনিয়নের চেয়ারম্যান এখানে আছেন মনসুর মুন্সি সাহেব, ঘাড়ুয়ার অনেক সিনিয়র নেতারা আছেন। আপনারা পরিকল্পনা করেন এই টিম যেন ফরিদপুরের এই বিজয় আমরা নিয়ে আসতে পারি, আমরা এই ভাঙ্গার মাটিতে আনতে পারি। যা লাগে, যেটা লাগে, আমি আছি আপনাদের সাথে। আমি আশা করি আজকে খেলা দেখে যে অবশ্যই যদি 2টা টিম যাইতে পারতো, ওই নিয়ম থাকতো, তাহলে তুজারপুর আর ঘাড়ুয়া 2টাই যাইতো। যেহেতু নিয়ম নাই, তাই ইনশাআল্লাহ ঘাড়ুয়া গেছে, আমরা সবাই আছি। আমাদের সাথে আলোচনা করবেন আমাদের প্লেয়ারদের জন্য কিভাবে এই টুর্নামেন্টের বিজয়ের যে শেষ উপহার, বিজয়ের যে আনন্দ, সেটা ভাঙ্গার মাটিতে আনতে হবে। আপনারা পারবেন না? আমরা সবাই ইনশাআল্লাহ ফাইনালে গেলে পুরা ভাঙ্গা যাব ফরিদপুরে খেলা দেখতে। ব্যবস্থা আমি করবো, আমরা যাবো সব একসাথে। ইনশাআল্লাহ সন্ধ্যা হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা খেলা আজকে উপভোগ করলাম। আমি আমার হৃদয় দিয়ে বলতেছি যে আসলে এমন খেলাধুলা যদি আমাদের এই 3 উপজেলায় আমরা চালায় যেতে পারি, অবশ্যই বঙ্গবন্ধু সোনার বাংলা, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ এবং এদেশের মানুষকে যে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্বপ্ন দেখাচ্ছেন স্মার্ট বাংলাদেশের, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা স্মার্ট বাংলাদেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা আবারও দেখা হবে এবং প্লেয়ারদের আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক 2টা টিমই এত চমৎকার, আমি মনে হয় 5 মিনিটও চোখ এদিক ওদিক করতে করতে পুরো টিম খেলাটা শেষ হয়ে গেছে। তাই আমি মনে করি একটা সুন্দর খেলা উপভোগ করছি আমরা সবাই। আমার হাজার দর্শক, প্রায় 20,000 দর্শক আমি মনে হলো, কম হবে না, বেশি বাইরে। হ্যাঁ, তাই আশা করি এরকম খেলাধুলা আমাদের উপজেলা পরিষদ, আমাদের রাজনৈতিক নেতারা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এটা আয়োজন করবো। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি যার চিন্তায় আজকের এই টুর্নামেন্ট, জেলা প্রশাসককে আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ফরিদপুরের জেলা প্রশাসককে সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা এখানে বসে এই 20,000 দর্শকের এই ভাঙ্গার মানুষ, তারা যে শৃঙ্খলাবদ্ধ, তারা যে ভদ্র, তারা যে ভালো, এত বড় একটা খেলা একটা টু শব্দ কোথাও হয় না। তাই আমি মনে করি যে আজকে আমরা আবারও প্রমাণিত হয়েছে ভাঙ্গার মানুষ তারা অবশ্যই তারা পারে, তারা ভদ্রতা পারে, তারা খেলাধুলা পারে, তারা ভালোবাসায় পারে। ইনশাআল্লাহ তারা আগামীতে আন্দোলনেও পারবে।